নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা আজকে দুপুরে হলো রানবো কুমড়োর শাক দিয়ে আর মুগের ডাল দিয়ে রান্না করব, আর কাতলা মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট, আর কচু দিয়ে আর কাতলা মাছের ঝোল করব। তা কচুটা কিন্তু আমি এখানে সেদ্ধ করে ধুয়ে দিছি জল ঝরায়ে। আর কচুটা ছিলাম একটা ভালো ছিল না, সেদ্ধ করতেও অনেক সময় লাগিছে। আর এখন এই যে মুগের ডালটা ভাইজে নিচ্ছি কড়াইতে। আর মুগের ডালটা ফাইন করে ভাইজে নিয়ে ধুয়ে তারপরে হলো আমি একটা পাত্রে সেদ্ধ করতে দেবো। আর হাফ যখন মুগের ডালটা সেদ্ধ হয়ে যাবে তখন ওই যে কুটিয়ে ধুয়ে দিছি যে কুমড়ো শাক, সেই কুমড়ো শাক কয়টা ডালের মধ্যে দিয়ে দেবো। তারপরে এবার কুমড়ো শাকের মধ্যে কিন্তু আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে জ্বালাই নেব। তাই এই যে ডালটা কিন্তু কুমড়ো শাকটা হয়ে গেছে, জ্বালাই নিছি আর বেশি জল রাখিনি, অল্প এরকম জল হবে। আর মানে একদম পাতলা করলেই ভালো লাগবে না। তা দেখেছেন কি সুন্দর হয়েছে। এরকম করে কিন্তু আমি একসাথে কুমড়ো শাক দিয়ে মুগের ডাল দিয়ে ফাইন করে জ্বালাই রেখে দিছি। আর আমি এখন সম্বরা দিয়ে দেব হলো শুকনো জাল, আর হলো তেজপাতা আর পাঁচফোড়ন। তাই যে কড়াইতে তেল দিয়ে দিছি, দিয়ে এখন সম্বরা দিয়ে দেব। আর এই যে শুকনো জাল পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে দিছি, দিয়ে এইবার হলো ওই গামলা ধরে একবারে কুমড়ো শাক আর ডাল ঢালতে গেলে গায়ে ছিটে আসবে না, সেই জন্য আমি হাতাই করে 1-2 চামচ প্রথমে দিয়ে দেব, তারপরে একবারে ঢেলে দেব। তাই যে দিয়ে দিছি 2 চামচ, তারপরে একবারে কুমড়ো শাক আর ডাল দিয়ে দিছি, দিয়ে ফাইন করে নাড়ি ছেড়ে নেব। আর এর মধ্যে কিন্তু সামান্য 1 চামচ চিনি দিয়ে দেব। একটু মিষ্টি মিষ্টি না হলেই কুমড়ো শাক আর মুগের ডাল খাতে কিন্তু ভালো লাগবে না। আর হলো নামানোর আগে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। গরম মশলা গুঁড়ো দিলি আর একটু মানে বেশি স্বাদ হবে আর কি। আর গরম মশলার গুঁড়ো যদি না দিতে চান তাতেও কোনো সমস্যা নেই। আর এরকম করে কুমড়োর শাক আর মুগের ডাল দিয়ে রান্না করলি খাতি যে কী আস্বাদ লাগে তা আর কি কব। যারা খাইছেন তাকে তো আর কিছু করার নেই, আর যারা এখনও খাননি রান্না করে তারা কিন্তু অবশ্যই একবার হলেও এরম করে রান্না করে খাইয়ে দেখবেন। কুমড়ো শাক দিয়ে আর মুগের ডাল দিয়ে খাতি যে কী ভালো লাগবে, মনে হবে যে এই শাক দিয়েই 1 থাল ভাত খাওয়াই যাবে, বুঝেছেন। তাই যে গামলায় ঢালিয়ে ধুয়ে দিছি কুমড়ো শাক আর মুগের ডাল। আর এদিকে কিন্তু আমি কাতলা মাছের মাথা আর মাছ সব কিছু একসাথে ভাইজে নেব। তা জাগা রয়েছে তেল মেলা দিছি, তো সেই জন্যই ওই মাথার পাশে মাছও দিয়ে দিচ্ছি। আর এই মাছ আর মাথা সব একসাথে ভাজা হয়ে গেলি তারপরে হলো আমি কচু কয়টাও ভাইজে নেব। আর কচু কিন্তু আমি অনেকক্ষণ ধরে সেদ্ধ করেছি, তারপরেও সে নরম হয় না, কচুটা সেরকম একটা ভালো না, সেই জন্যই। তাই যে মাছ কয়টা ভাজা হয়ে গেছে, মাছ কয়টা আমি আস্তে আস্তে তুলে নেব। আর মাছ কয়টা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিছি। মাছের মাথাও ভাজা হয়ে গেছে। এখন আর যে কয়টা মাছ ছিল সে কয়টাও আমি আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিছি, দিয়ে ভাইজে উঠোয় নেব। তাই যে এই মাছ কয়টাও কিন্তু ভাজা হয়ে গেছে, আমি উঠোয় নিচ্ছি। তারপরে এই যে কচু সেদ্ধ করে ধুয়ে দিলাম, সেই কচু কয়টা একদম ডুবো তেলে ফাইন করে ভাজে নিচ্ছি। তারপরে কচু কয়টা ভাজা হয়ে গেলে উঠোয় রেখে দেবো। আর এই যে কড়াইতেও অনেকখানি তেল থাকবে না, এই তেলটাও আলাদা বাটিতে ঢেলে রাখবে না। আর এই তেল দিয়েই কিন্তু সব রান্না হয়ে যাবে না, আরও তেল থেকেও যাবে না। আর এই যে কচু কয়টা উঠোয় ধুয়ে দিছি, এখন সম্বরা দিয়ে দেব জিরে আর শুকনো জাল কচুর তরকারিতে। তা এখনে হলো তারপরে এই কচুটা ঢেলে দিছি নাড়িয়ে ছেড়ে, এবার কচুর তরকারিতে জল দেব। যেহেতু কচু এখনও সেরকম একটা সেদ্ধ হয়নি, জল অনেকটাই দিছি, জাল হবে তারপরে মাছ দিয়ে দেব। তাই যে কচুর তরকারি জাল হয়ে গেছে মানে ফুটে উঠেছে, তার মধ্যে কিন্তু আমি হলুদ আর লবণ দিয়ে দিছি, কচুটাও একটু নরম হয়ে গেছে। তারপরে আমি মাছ দিয়ে দিছি, মাছ কয়টা দিয়ে আর একটুখানি জাল দেব, দিয়ে তারপরে হলো এতে হলো একরকম মশলা দেবো। একরকম মশলা বলতে কি, কোনো গরম মশলা না, জিরে আর ধনে ভাজে সেই গুঁড়ো দেব। তাই যে বাইরের আবহাওয়াটা আজকে মোটামুটি ভালো, এই মেঘ হচ্ছে, এই রোদ্দুর হচ্ছে, আবার বাতাসও আছে। তা হলো এদিকে কিন্তু আমার রান্নাও হয়ে আইছে। এই যে কচুর তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামাই নেব। আর এই যে সেই মশলার গুঁড়ো, ধনে জিরে ভাজা গুঁড়ো, আর হলো এতে কচুর তরকারিতে ধনে জিরে ভাজার গুঁড়ো দিলে বেশি ভালো লাগে খাতি। তাই যে কচুর তরকারিটা নামানো হয়ে গেছে, তারপরে আমি এখন রান্না করব চাল কুমড়োর ঘন্ট। ওই যে কাতলা মাছের মাথা ভাইজে দিয়েছি সেইটা দিয়ে, আর এই যে জিরে আর শুকনো জাল তেজপাতা সম্বরা দিছি, দিয়ে ওই চাল কুমড়োটা হলো এই তেলের পরে দিয়ে দেব।
তাই যে চাল কুমড়ো তারপরে কাঁচা জাল চিড়ে ধুইলাম, সেই সব দিয়ে আস্তে আস্তে নাড়িয়ে চেড়ে তারপরে হলো একটু জল দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। আর এই চাল কুমড়োটা মানে বেশি তাড়াতাড়ি রাঁধতে গেলে হয় না, একটু আস্তে আস্তে করে রাঁধতে হয়, ওই জন্যই সব শেষে চাল কুমড়োটা রান্না করতেছি। আর হলুদ লবণও দিয়ে দিছি, আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব, আস্তে আস্তে রান্না হবে। তাই এই যে দেখেছেন কি সুন্দর, এবার ঢাকা দিয়ে দিছি। দেওয়ার পরে এই যে চাল কুমড়োতে কিন্তু জল গলে, তারপরে আমিও একটু জল দিছি। আর চাল কুমড়োটা নরম হয়ে গেছে, এখন সেই ভাইজে ধোয়া মাথাও দিয়ে দিলাম, দিয়ে মাছের মাথা আর কি কাতলা মাছের দিয়ে হলো এখনই ভাঙবো না, কারণ হলো এখন শক্ত রয়েছে তো, ভাইজে একদম খড়খড়ি হয়ে গেছে। আর এই ঝোল দিয়ে মানে এই চাল কুমড়োর সাথে জাল হয়ে গেলে নরম হয়ে যাবে না, এমনি তখন ভেঙে ছুঁড়ে যাবে না। তাই এই যে দেখেছেন মাথা কিন্তু মানে অনেকটাই ভেঙে চুরে গেছে। আর তারপরে আমিও একটু নাড়াচাড়া দিলি মাথাটা চাল কুমড়োর সাথে একদম মিশে যাচ্ছে। আর দেখেছেন কি সুন্দর হয়ে গেছে। আর এরকম করে মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট রান্না করলে খাতে কিন্তু সেরকম ভালো লাগে। আর অনেকেই পছন্দ করেন না, কিন্তু এরকম করে রান্না করলে খুব ভালো লাগে। আর এই চাল কুমড়োর ঘন্টটা কিন্তু হয়ে গেছে এখন। আর এর মধ্যেও কিন্তু আমি হলো ভাজা গরম মশলা না, কিন্তু দিয়ে দেবো ধনে আর জিরের গুঁড়ো, কোনো গরম মশলা দেব না, শুধু ধনে জিরের গুঁড়ো দিয়ে এখন মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্টটা নামাই রাখবো। তা আজকে রান্না বান্না শেষ হয়ে গেছে, এখন সবাই চলে আইছে, সবাই এখন খাতিলতিও দিয়ে দেব। তা এখন এই যে চাল কুমড়োর ঘন্ট রেডি, আর সব কিছু আমি টেবিলে নিয়ে আইছি, সবাইরে খাতিলতি দিয়ে দেবো সেই জন্যই। আর এই যে মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট খাতি কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এদিকে হলো মুগের ডাল দিয়ে কুমড়োর শাক, সব থেকে বেশি খাতি ভালো হয়েছে মুগের ডাল দিয়ে আর কুমড়োর শাক দিয়ে। আর এদিকে কাতলা মাছ দিয়ে কচু দিয়ে ঝোল, আর সাথে আছে দইটা নিয়েছি, কারণ যে গরম পড়তিছে মাঝে মাঝেই দইটা নিয়ে আসে, আর আমার ছোটো মনু দইটা খুব ভালো খায় সেই জন্যই। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।